আমার হাতে যেই ফলটি দেখতে পাচ্ছেন এটার নাম আদা লেবু। সিলেটের সাতকরার মতোই এটা রান্না করে খাওয়া হয়। ফলটি তার ইউনিক স্বাদ ও গন্ধের জন্য সিলেটবাসীর মন জয় করতে পেরেছে। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাল্টিগ্রাফটেড সাইট্রাস গাছের বেসিক যত্ন নিতে হয়। প্রথম যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো গ্রাফটিংয়ের অংশ ব্যতীত গাছের অন্য কোনো জায়গা থেকে ডাল বা কুশি বের হলে সেটি ভেঙে দিবেন। আর যদি বড় জাম্বুরা গাছে মাল্টিগ্রাফটিং করেন তাহলে এক্সট্রা সুবিধা পাবেন। কখনোই গাছের গোড়ায় খাবার পানি দিতে হয় না। বড় গাছের শিকড় নিজের খাবার নিজেই সংগ্রহ করতে পারে। আমাদের শুধু গাছের উপরের অংশে কাজ করতে হবে। এই গাছটির কলমের বয়স মাত্র 1 বছর। 1 বছরে যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন। এই রশি টানাগুলো আমি দিয়েছিলাম ডালগুলোর বিন্যাসের জন্য, যাতে প্রচুর আলো বাতাস পায় এবং গাছে পোকামাকড়ের আক্রমণ কম হয়। 1.5 থেকে 2 মাস হলে ডালের বাঁধন খুলে দেবেন, দেখবেন ডাল সেট হয়ে গেছে। গাছে থাকা শুকনো ডালপালা যত্নের সাথে কেটে ফেলবেন, তাহলে ফাঙ্গাস ব্যাকটেরিয়া বাসা বাঁধার জায়গা পাবে না। লেবুর মাল্টিগ্রাফটিংয়ের আরেক গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিন্ন ভিন্ন কলমের সমতা নিশ্চিত করা। যেমন একটা ভ্যারাইটি গাছ থেকে বেশি খাবার সংগ্রহ করে বেশি বড় হয়, বেশি ফলন দেয়, এতে অন্যান্য ভ্যারাইটির কলম পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারে না, ফলও আসে না। এমন হলে আমাদের উদ্দেশ্য ব্যাহত হয়। আমরা তো চাইছিলাম আমাদের একই গাছে 4 ধরনের 6 ধরনের ফল ধরবে, কিন্তু ধরলো তো এক ভ্যারাইটির ফল। এমন যদি না চান তাহলে যেই ভ্যারাইটির ডাল বেশি বড় হচ্ছে সেটি কিছু কেটে পাতলা করে দিন এবং সবাইকে একসাথে সমানভাবে গ্রো করার সুযোগ করে দিন। বছরে 2-1টা প্রুনিং করে দিলে গাছ ঝোপালো এবং সুন্দর হবে। পাশাপাশি নিয়মিত ছত্রাকনাশক কীটনাশক চালিয়ে যাবেন। পূর্ণাঙ্গ মাল্টিগ্রাফটেড গাছের ভিডিও এর আগে দিয়েছিলাম, কমেন্ট বক্সে লিংক থাকবে, দেখে নিতে পারেন। এবং কিভাবে আপনিও একটা গাছে অনেক ধরনের ফলের গ্রাফটিং করে সফল হতে পারেন তার জন্য মার্চ-এপ্রিলের দিকে গ্রাফটিংয়ের ভিডিও দিব। ততক্ষণে ভালো থাকবেন, গাছের খেয়াল রাখবেন। ধন্যবাদ।